আটায় হাত না দিয়ে চার্জারের সাহায্যে আটা মাখার সব থেকে সহজ পদ্ধতি। আজ সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এই কনকনে শীতে যারা ছোট বাচ্চার মা তাদের জন্য তো রুটি করা একটু অসুবিধেই হয়ে যায়, কারণ বারবার জল ঘেঁটলে বাচ্চাকে ঠান্ডা লাগে। তো সেই টিপসগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে নতুন গৃহিণীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে বাজারগুলো নিয়ে এসেছে, তো এগুলোকে ভালোভাবে রাখতে হবে। তো এই যে ঝুড়িতে আমি পেঁয়াজ রাখলাম, তো সবসময় অনেকগুলো ঝুড়ি অনেকের ঘরে থাকে না, বা থাকতেও হয়তো বন্ধ থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু এখন শীতের সময়, তো আমরা এগুলো ফ্রিজে না রেখে বাইরে এভাবে রেখে দিতে পারি। তো এই যে শাড়ির খাপগুলো রয়েছে, এই খাপে ডাইরেক্ট না রেখে অবশ্যই নিচে পেপার দিতে হবে, তাহলে যে একটু একটু সবজিগুলোতে রস থাকলে এই পেপারে টেনে নেবে। তো অবশ্যই এরকম ধরনের মানে ঝুড়ি বাদ দিয়ে যদি এগুলোতে রাখা হয়, তাহলে অবশ্যই পেপার দেবে নিচে। আর এই পেঁয়াজের সঙ্গে আমি রসুনগুলো রেখে দিলাম, মানে পেঁয়াজ রসুনকে আলাদা করে রাখলাম আর এই সবজিগুলোকে আলাদা রেখে দিলাম। তো তোমরা এইভাবে এই যে খাপগুলো রয়েছে এগুলোকে এইভাবে কাজে লাগিয়ে নিতে পারো। যখন এটা নষ্ট হয়ে যাবে তখন ফেলে দেবে, এমনিতেই তো এগুলো ফেলে দিই আমরা, তো ইউজ করার পরেই ফেলে দেবো। চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। প্রথমে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথমে দিয়েছি আমি কড়াইয়ে 5 ফোড়ন। 5 ফোড়নটা এইভাবে মানে হালকা ফ্লেমে ভেজে নিতে হবে। তো আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে পেঁপে। কারণ একটা সবজি অনেক রকমভাবে রান্না করা হয়, আর যেহেতু পেঁপে খেতে অনেকে পছন্দ করে না, মানে পেঁপে সবজি খেতে। তো এভাবে রান্না করলে না মাছ মাংস কিচ্ছু লাগবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এভাবে রান্না করলে মাছ মাংস কিচ্ছু লাগবে না, চেটেপুটে সবাই খাবে। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে কড়াই দিয়েছি 2 টেবিল চামচ মতো তেল, আর পেঁপেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইখানে তোমরা আলুও মিক্স করে দিতে পারো, তো আমি আলু দিইনি, শুধু পেঁপে রান্না করব। তো 2 চামচ তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম সেই পেঁপে, আর ওতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো অবশ্যই পেঁপে রান্না করার আগে যদি খানিকক্ষণ এই পেঁপেটাকে এভাবে ফ্রাই করে নেওয়া হয়, তাহলে দেখবে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর তো এটা আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিয়েছি। তো কতটা ভাজলাম তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, এইভাবে ফ্রাই করে নিতে হবে। করার পরে এবারে ওই কড়াইয়ে আবার দিয়ে দেব তেল। তো আবারও আমি 2 টেবিল চামচ মতো তেল দিলাম, আর এটা রান্না হবে সর্ষের তেলে। আর ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা, মানে এলাচ, দারচিনি আর লং, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো চলো, গরম মশলা যখন চটকাতে লাগবে এতে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা। তো এবারে পেঁয়াজটা হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটার মানে আদা রসুন দেওয়ার পরে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এতে দিয়ে দেব সেই ভেজে রাখা পেঁপে। এবারে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখানেও এই মশলার সঙ্গে এই পেঁপেটাকে মানে কষাতে হবে। আর এবারে যেটা করব সেটা হচ্ছে এই যে শুকনো মশলাগুলো এবারে দিয়ে দেব। তো আমি যেহেতু লবণ আগেও দিয়েছি, তাই মাথায় রেখে এখন লবণটা দিলাম। তো লবণ দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। তারপরে এতে দিয়ে দেব, যেহেতু এগুলো শুকনো মশলা সে কারণে আমি দিয়ে দিলাম একটুখানি গরম জল। গরম জল দিলে বেশি ভালো হয়, তো মশলাটা এভাবে মানে পুড়বে না আর কি। তো এবারে এই মশলাগুলো দেওয়ার পরে মোটামুটি 3 মিনিট মতো এভাবে কষিয়ে নেব। মোটামুটি 3 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবারে এটা মানে এটাতে দেব যেটা হচ্ছে টমেটো। তো টমেটোটাকে আমি মানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এখানে টমেটো পেস্ট করে দিতে পারো। তো পেস্ট করে দিলে আরও বেশি ভালো হয়, কোনো সমস্যা নেই, এই ছোট ছোট করে দিলেও হবে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব জল। তো জল যেহেতু আমি মানে গরম করে রেখেছিলাম, ঠান্ডা জল দিলেও কোনো সমস্যা নেই, তো আমি গরম জল দিয়ে দিলাম, তাড়াতাড়ি এটা মানে ফুটতে লাগবে সে কারণে। এবারে এটা ঢাকা দিয়ে দেব মানে 7 থেকে 8 মিনিটের জন্য, সেদ্ধ হওয়ার জন্য।
তো আমি ফিরে এলাম 8 মিনিট পরে। চলো এখানে চেক করে নেব এটা সেদ্ধ হয়েছে কি না। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ এটা যখন আমি কষাচ্ছিলাম তখন কিন্তু ঢাকা দিয়ে কষাচ্ছিলাম। আর এই যে প্রথমে যে মশলাটা আমি ভেজেছিলাম 5 ফোড়নের, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, মানে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিলাম। আর দিয়েছি জিরে আর গোলমরিচের ভাজা গুঁড়ো, আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এভাবে যদি কোনো দিন রান্না করোনি তো একবার হলেও ট্রাই করে দেখবে, মানে এত টেস্টি হয়। মানে এই রেসিপিটা করার পরে আমাকে কমেন্ট করে বলবে যে আমি ঠিক বলেছিলাম কি না। তো ভীষণই ভালো একটা রেসিপি, অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। চলে এলাম পরবর্তী টিপসে। তো এটা যেটা আমি থাম্বনেইলে বলেছিলাম যে চার্জারে আটা মাখার কথা। তো অবশ্যই হাত না লাগিয়ে আমরা কীভাবে আটাটা মাখতে পারি, কারণ প্রত্যেকের ঘরে প্রত্যেক দিনই একবেলা না একবেলা রুটি হয়েই থাকে। আর এই আটা মাখার জন্য সোয়েটার টানাটানি ঝামেলা, মানে অনেক রকম ঝামেলা আটা মাখার জন্য। তো এই ঝামেলা থেকে মুক্তি পেতে এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করতে পারো। বিশেষ করে যারা বাইরে থাকো তাদের জন্য তো অবশ্যই এটা ভালো হবে, কারণ ২-৪টা রুটির জন্য অনেক কিছু করতে হয়। তো এইভাবে প্যাকেটের মধ্যে যদি আটাটাকে ভরে দিই, ভরার পরে কতটা জল দেবো আর কিভাবে কি করব, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এই প্লাস্টিকটা নিয়েছি দুধের যে বাচ্চাদের দুধের প্যাকেট থাকে, তো সেই প্যাকেটগুলো নিয়েছি। তো তেলের প্যাকেট হোক কিংবা লবণের কিংবা চানার যে খাবার-দাবারের প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটে তোমরা করতে পারো। আর এই বাটির ১ বাটি আমি আটা নিয়েছি, আর সেই বাটিরই হাফ বাটি নিয়ে নেব জল। আর দিয়ে দিলাম লবণ। যারা লবণ খেতে ভালোবাসো বা লবণ খাও রুটিতে তারা অবশ্যই লবণ দিয়ে দেবে। আর এইভাবে এই প্যাকেটটাকে মুড়ে নেবে। তো অবশ্যই এই মুখটা ভালোভাবে মুড়তে হবে। আর এই যে যারা ব্যাচেলার বাইরে থাকো তাদের জন্য এটা খুব ভালো, কারণ ছেলেরা আটায় হাত দিতে চায় না। আর কিংবা যারা ছোট বাচ্চা-কাচ্চার মা তারা যদি বারবার এই শীতের সময় জল ঘাঁটাঘাঁটি করে তাহলে বাচ্চাকে ঠান্ডা লেগে যেতে পারে। কিংবা অনেকের নিজেদেরই ঠান্ডা লাগার সমস্যা থাকে, তারা কিন্তু এইভাবে আটা মেখে নিতে পারো। তো আমার মতে আমি যে চার্জারে এটাকে করলাম তার থেকে ভালো এইভাবে যদি করা হয়। তো অবশ্যই মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তারপরে ২ হাত দিয়ে যদি এইভাবে করা হয় দেখবে আটায় হাত না লাগিয়ে আমরা আটা মেখে নিতে পারি। এই দেখো বন্ধুরা, এতটুকু হাতে কোনো কিছু লাগলো না, কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে। তো আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে মানে কীভাবে আটাটা মাখা হয়েছে। খুবই সহজ পদ্ধতি। যদি বেশি পরিমাণে মাখতে চাও তাহলে বড় প্যাকেট নিতে হবে। এই দেখো বন্ধুরা, তো হাতে জলটা লাগলো না। এভাবে আর একটুখানি এইভাবে মানে আটাটাকে ঠিকঠাক করে নেব। মাখা তো হয়ে গেছে। আমি বলব না যে এইভাবে সবাইকে আটা মাখতে হবে সেটা নয়। যাদের জল ঘাঁটার সমস্যা থাকে বা একটু আধটুতে ঠান্ডা লেগে যায় তারা কিন্তু এইভাবে প্লাস্টিকের মধ্যে জল ভরে আটা ভরে আটাটাকে মেখে নিতে পারো। তবে হ্যাঁ, জলটাকে ঠিক পরিমাপে দিতে হবে। যতটা আটা তার অর্ধেক জল। তো আজকের টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।